নমস্কার বন্ধুরা, গল্পের মানুষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের গল্প মিলন। রিনি আর সৌমেনের বিবাহিত জীবন পার হয়ে গেল 12 বছর। আজ প্রায় 6 বছর পর দুবাই থেকে ফিরছে সৌমেন। সৌমেন এতদিন কাজের সুবাদে দুবাইতেই ছিল। টানা 6 বছরে একবারও সে দেশে আসেনি। আসেনি বলে ভুল হবে, আসার চেষ্টা করেও আসতে পারেনি। রিনি আপন মনে রান্না করছে, হঠাৎ কেউ ওকে পেছন থেকে জড়িয়ে ধরে। রিনির বুঝতে বাকি থাকে না এটা তার মেয়ে তুলির কাজ। তুলি রিনি আর সৌমেনের মেয়ে। রিনি ওভেনটা বন্ধ করে মেয়েকে বলে, তুলি সোনা, কি ব্যাপার? স্কুল থেকে ফিরে হাত মুখ না ধুয়ে এভাবে জাপটে ধরেছ যে? 7 বছরের তুলি বলল, মামুনি তুমি আমাকে ধরে ফেললে কি করে? আমি তো তোমাকে চমকে দিতে চাইছিলাম। দূর, ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো হাত মুখ ধুয়ে একটা সুন্দর একটা জামা পরে নাও, আজ তোমার বাবা আসছে। নিজের বাবার আসার কথা শুনে আনন্দে চোখ দুটো চিকচিক করে ওঠে তুলির। জ্ঞান হওয়ার পর থেকে তুলি ওর বাবাকে কাছে পায়নি, সবসময় ভিডিও কলে ফোনে দেখেছে। খুব অভিমান হয় তুলির নিজের বাবার ওপর। তার বন্ধু রাতুলের বাবাও তো বিদেশে থাকে। আঙ্কেল তো প্রতি বছর 1 বছর পর পর বাড়ি আসে। তাহলে ওর বাবা কেন আসে না? তুলির খুব জানতে ইচ্ছে হয়, সবার বাবা আসে, তুমি কেন আসো না বাবা? কিন্তু কথাগুলো বলে উঠতে পারে না তুলি। বাবাকে দীর্ঘকাল না পাওয়ার কারণে তুলির ছোট্ট মনে কথাগুলো যেন বাধা পেয়ে ফিরে আসে। তবে আজ তুলি ভীষণ খুশি। আজ ওর বাবা আসবে, বাবাকে সামনাসামনি দেখতে পারবে, অন্য সবার মতো জড়িয়ে ধরে বায়না করতে পারবে। কি মজা! রান্না শেষ করে স্নান করতে যায় রিনি। স্নান শেষ করে সৌমেনের পছন্দের রঙের একটা শাড়ি পরে। সৌমেনের লাল রং খুব পছন্দ। আজ সে সৌমেনের জন্য সাজবে। শাঁখাপলার সাথে 4 গাছা সোনার চুড়ি পরে নেয়, খোঁপায় দেয় হালকা জুঁই ফুলের মালা। রিনিকে আজ দেখতে নববধূর মতো লাগছে। তুলি ছুটতে এসে ওর মাকে জড়িয়ে ধরে বলে, মামুনি আজ তোমায় কি সুন্দর দেখতে লাগছে। এখন শুধু প্রতীক্ষা সৌমেনের আগমনের। জানলার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে স্মৃতিচারণায় ডুব দিয়েছে সেদিকে খেয়াল নেই রিনির। রিনি আর সৌমেনের বিয়ে হয় অ্যারেঞ্জ ম্যারেজ করে। সৌমেন পাত্র হিসেবে ছিল খুবই ভালো। বিয়ের পর রিনি বুঝতে পারে সৌমেন শুধু পাত্র হিসেবেই ভালো নয়, সৌমেন ছিল খুব বন্ধুসুলভ, সাথে একজন কেয়ারিং হাজব্যান্ড। তাই খুব অল্প কদিনেই রিনি আর সৌমেন এই সংসারটাকে আপন করে নেয়। সৌমেনের পরিবারে ওর মা, বাবা, ঠাকুমা, সৌমেন আর রিনি। সৌমেনের সাথে যখন রিনির বিয়ে হয় তখন সৌমেন একটা মারোয়ারি ফার্মে কাজ করত। কাজ থেকে এসে বেশ কিছু টিউশনিও করতো যাতে সংসারটা একটু সচ্ছলভাবে চালাতে পারে। সৌমেনের মা ছিলেন সুগার, হাই ব্লাড প্রেশারের পেশেন্ট। ওনাকে নিয়মিত ডাক্তারের কাছে চেক আপ করাতে হতো। সংসারের বাড়তি খরচ চালানোর জন্য সৌমেন টিউশনি করত, কিন্তু বিধিবাম একদিন হঠাৎ করে এই চাকরিটা চলে যায় সৌমেনের। একটা কাজের জন্য পাগলের মতো ঘুরতে থাকে সৌমেন, কারণ পুরো সংসারের দায়িত্ব তার ওপরে। কি করবে ভেবে পায় না সৌমেন। ঘর থেকে বেরোতো খুব সকালে, ফিরতো সন্ধ্যায়। রিনিও সৌমেনকে মানসিকভাবে অনেক সাপোর্ট করেছে। সে সংসারে চাহিদা পূরণের জন্য সেলাইয়ের কাজ করত, বাড়ির উঠোনে বিভিন্ন সবজির গাছ লাগাতো। সৌমেনের মা অসুস্থ ছিল বলে সংসারের সব কাজ রিনিকে একা হাতে সামলাতে হচ্ছিল। রিনির কষ্ট হলেও হাসি মুখে তা সামলে নিত। এই পৃথিবীতে স্যাক্রিফাইস ছাড়া কিছুই হয় না। কোনো কিছু অর্জন করতে গেলে আত্মত্যাগ করতেই হবে। প্রিয় মানুষগুলোর জন্য, সংসারের জন্য সব ধরনের স্যাক্রিফাইস করতে রিনি প্রস্তুত। সৌমেন যদি এত স্যাক্রিফাইস করতে পারে ওদের ভালো রাখার জন্য, তাহলে সেও পারবে। রিনির এত কষ্ট দেখে সৌমেন একদিন রিনির হাত ধরে কেঁদে বলেছিল, আমাকে ক্ষমা করে দাও রিনি, আমার জন্য তোমাকে এত কষ্ট করতে হচ্ছে। আমি তোমাকে সারা জীবন ভালো রাখার দায়িত্ব নিয়েছিলাম, কিন্তু আজ তোমায় কষ্ট, অভাব, অনটন ছাড়া কিছুই দিতে পারছি না। আমি ভালো স্বামী হয়ে উঠতে পারলাম না। সৌমেনের কথা শুনে রিনি সৌমেনের হাতে হাত রেখে বলেছিল, কষ্টকে তুমি কিছু কম করছো? মাথার ঘাম পায়ে ফেলে এই পরিবারের জন্য খেটে যাচ্ছ। আমি তোমার স্ত্রী, তোমার জীবন সঙ্গিনী। আমার এটা কর্তব্য সব সময় তোমার পাশে থাকা। দায়িত্ব শুধু একা তুমি নাওনি সৌমেন, আমিও নিয়েছি।
তোমাকে ভালো রাখার দায়িত্ব, তোমার বিপদে ঢাল হওয়ার দায়িত্ব। আমার ভালোবাসার মানুষটার জন্য আমি সব করতে পারি, আর কি হবে এত আরাম আয়েশ করে? জীবনটাই বা কদিনের বলো? আজ আছে কাল নেই। তাই এই ক্ষণস্থায়ী জীবনে একটু না হয় কষ্ট করলাম, তাতে কি? আমি তোমার মতো স্বামী পেয়ে ধন্য সৌমেন। সেদিন রিনির কথা শুনে সৌমেন রিনিকে আঁকড়ে ধরেছিল। মনে হচ্ছিল সেও যে এমন স্ত্রী পেয়ে গর্বিত। তারপর একদিন রিনির কোলে তুলি এলো। বাবা হতে পেরে সৌমেনের আনন্দের শেষ নেই। মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে এবার সে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলল। সে তার নামে থাকা জমিটা বিক্রি করে সেই টাকা দিয়ে সুদূর দুবাইয়ে পাড়ি দিল। তখন তুলি ছিল ১.৫ বছরের। যাওয়ার আগে বাবা মাকে জড়িয়ে ধরে ভীষণ কাঁদল। রিনিকে জড়িয়ে ধরেও কেঁদেছিল, রিনিও কাঁদছিল। যাওয়ার আগে রিনির চোখের জল মুছে দিয়ে বলেছিল, পাগলি, এত কাঁদে না। আমি খুব তাড়াতাড়ি ফিরবো তোমার কাছে, আমার তুলি সোনার কাছে। নিজের আর মা বাবার, আমার রাজকুমারীর খেয়াল রেখো। তারপর তুলির কপালে একটা চুমু খেয়ে বলেছিল, তোমার মাকে একদম জ্বালাবে না রাজকুমারী, তোমার বাবা খুব তাড়াতাড়ি ফিরবে, আর আসার সময় তোমার জন্য অনেক অনেক খেলনা নিয়ে আসবে। ততদিন লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে। তারপর তুলিকে রিনির কোলে দিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয় সৌমেন। সবাইকে ছেড়ে যেতে কষ্টে ওর বুক ফেটে যাচ্ছিল, কিন্তু যেতে তো হবেই। যাওয়ার সময় রিনি কান্না ভেজায় গলায় বলেছিল, তাড়াতাড়ি ফিরে আসবে, আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকবো। আর দেরি করেনি সৌমেন, কারণ বেশিক্ষণ থাকলে সে আর যেতে পারতো না। সৌমেন বিদেশে যাওয়ার বেশ কিছু মাস পর আস্তে আস্তে তাদের সংসারে সচ্ছলতা আসতে থাকে। শুধু সচ্ছলতা নয়, আর্থিক অবস্থার অনেক উন্নতি হয়। সৌমেন কাজ করে দেশে টাকা পাঠায়, তার নিজের খরচ বাদে বাকি টাকা জমিয়ে একটা ভাড়ায় রেস্টুরেন্ট খোলে। রেস্টুরেন্টটা আস্তে আস্তে বড় হয়, বেশ নামডাক হয় রেস্টুরেন্টের। রেস্টুরেন্টের নাম রাখে প্রিন্সেস তুলি। আজ সৌমেন লাখপতি। সবই ঈশ্বরের কৃপা। রোজ রাতে সবার সাথে ভিডিও কলে কথা বলতো সৌমেন। এই ৬ বছরে সৌমেন একবারও দেশে আসেনি। রিনি অনেক বলেও ওকে আনতে পারেনি। কলিং বেলের আওয়াজে রিনি স্মৃতিচারণ থেকে বর্তমানে ফিরে আসে। তাড়াতাড়ি নিচে নেমে দেখে শ্বশুরমশাই দরজা খুলছে, সাথে শাশুড়ি মা আর তুলি। দরজা খুলতেই সৌমেনকে দেখে তুলি বাবা বলে ডেকে ওঠে। সৌমেন মেয়েকে জড়িয়ে ধরে কপালে গালে আদরে আদরে ভরিয়ে দেয়। তার সেই ছোট্ট রাজকুমারী আজ কত বড় হয়ে গেছে। এতগুলো বছর যে মেয়েকে ছাড়া সে কিভাবে ছিল তা একমাত্র ঈশ্বর জানেন, আর সে জানে। মেয়েকে নিয়ে ঘরে আসে সৌমেন। ঘরে ঢুকে সিঁড়িতে শাড়ি পরে দাঁড়িয়ে থাকা রিনিকে দেখতে পায়। রিনিকে দেখেই মনের ভেতরে কি এক অনুভূতির তোলপাড় হতে থাকে তা কেবল সৌমেনই উপলব্ধি করতে পারছে এই মুহূর্তে। আজ এত বছর সে তার রিনিকে কাছ থেকে দেখছে। মেয়েটার চোখে তার জন্য আকাশ সম ভালোবাসার পাশাপাশি অনেক অভিমানও দেখতে পাচ্ছে। তাই তো কলিং বেলের আওয়াজ শুনে ঘর থেকে দৌড়ে এলেও সিঁড়িতে এসে দাঁড়িয়ে গেছে। রিনি কী জন্য যে অভিমান করেছে তা বুঝতে দেরি হলো না সৌমেনের। অভিমানের কথা মনে হতেই মুচকি হাসে সৌমেন। সাথে সাথে দৃশ্যমান হয় রিনির দুগালের মাঝখানে পড়া টোলটা, যা দেখে আর একবার রিনির প্রেমে পড়ে যায় সৌমেন। আশায় ওদের বাড়িটা যেন খুশিতে ভরে যায়। এতদিন পর ছেলেকে দেখে অশ্রু ধরে রাখতে পারলেন না সৌমেনের মা বাবা। সৌমেনও তাদের জড়িয়ে ধরে কেঁদে ফেলে। রাতে সবাই গল্প করলেন, খাওয়ার সময় সৌমেন তার বিদেশের বিভিন্ন গল্প করল। কিন্তু আসার পর থেকে একবারও সৌমেন রিনির সাথে কথা বলেনি। তা দেখে রিনির অভিমান আরও বেড়ে যায়। সে চুপচাপ সবার কথা শুনছিল। বইয়ের অভিমানের পাল্লা আগের থেকে ভারী দেখে আনমনে হাসল সৌমেন, আর মনে মনে বলল, আজ আমি তোমার সব অভিমান ভেঙে দেব রিনি। রাতে সবাই ঘুমানোর জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। তুলিকে আজ সৌমেনের মা নিজের কাছে রেখেছেন, যাতে বৌমা আর ছেলে ওরা নিজেদের মতো করে সময় কাটাতে পারে। রুমে রিনি কাপড় ভাঁজ করে আলমারিতে রাখছে। সৌমেন রুমে এসে আস্তে করে দরজা লাগালো। রিনি আর চোখে একবার সৌমেনকে দেখে আবার কাপড় ভাঁজে মন দিল। সৌমেন রিনিকে পেছন থেকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আর খুব ধীর গলায় বলল, রিনি, তুমি কি জানো এই এতগুলো বছর আমি তোমাকে কি মারাত্মক মিস করেছি? তোমার গলায় কতদিন আমার নিজের নাম শুনিনি। প্রবাসে এমন কোনো দিন যায়নি যেদিন তোমার কথা ভাবিনি।
ভালোবাসি রিনি, ভীষণ ভীষণ ভালোবাসি তোমাকে। সৌমেনের এমন ভালোবাসাময় কথা শুনে রিনির অভিমান নিমিষেই উধাও হয়ে যায়। তবুও মিথ্যা রাগ দেখিয়ে বলল, ছাড়ো আমায়। আমি কে তোমার? কেউ না। যদি কেউ হতাম তাহলে এত বছরে একবার হলেও আসতে। সৌমেন রিনিকে আরও কাছে টেনে নিয়ে বলল, কি করব রিনি, এখানে এলে যে তোমাদের রেখে আর ফিরে যেতে ইচ্ছে করতো না, তাই এবার এসেছি তোমাদেরকে আমার কাছে নিয়ে যেতে। তুমি আমায় একটুও ভালোবাসো না, বাসো না বলেই তুমি আসার পর আমার সাথে একবারও কথা বলোনি। কে বলেছে আমি তোমায় ভালোবাসি না? আমি আমার বউকে কতটা যে ভালোবাসি তা আমার বউও জানে না। আর আমি আসার পর দেখছিলাম আমার পাগলিটা একরাশ অভিমান মাখা মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু তুমি তো আর জানো না তোমার এই মুখখানা আমাকে কতটা পাগল করে দিয়েছিল। তার প্রেমিক স্বামীর তাকে দেখাই শেষ হচ্ছিল না, কথা বলবে কি? সৌমেনের কথা শুনে রিনি লজ্জায় মুখ লুকায়। তুমিও না? বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। রিনির কথা শুনে সৌমেন হেসে ফেলে। সৌমেন রিনিকে নিয়ে জানলার পাশে দাঁড়ায়, তারপর বলে, জানো রিনি, আমি যখন দুবাইতে ছিলাম তখন শুধু ভাবতাম আমি পারবো তো তোমাকে ভালো রাখতে, তুলিসোনাকে একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করে দিতে, বাবা মায়ের সম্বল হতে। ভগবান আমার মান রেখেছেন। ধন্যবাদ জানাই তোমায় রিনি, তখন আমার কঠিন সময় আমার পাশে থাকার জন্য। ধন্যবাদ রিনি, আমার সংসারটাকে এভাবে আগলে রাখার জন্য। সৌমেনের কাঁধে মাথা রেখে রিনি বলে, আমি সৌভাগ্যবতী যে আমি তোমাকে স্বামী হিসেবে পেয়েছি। পরজন্ম বলে যদি কিছু থাকে, আবার যেন তোমাকেই পাই। এরপর দুটি হৃদয় এক হয়ে যায়, অপেক্ষা শুধু নতুন দেশে পাড়ি দেবার। ভালোবাসা যে কখনো কোনো কঠিন অবস্থাতে হার মানে না, যদি সে ভালোবাসা আর ভালোবাসার মানুষটা খাঁটি হয়। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।